হ্যাঁ কিন্তু তোমাদের বাপ না। হ্যাঁ আমগো বাপ না দি আপনি কি কোন আমগো বাপ না বসো না এডি উল্টা পাল্টা কথা কইলে বসো মাথা গরম হয় না বসো না বসো। আপনি কি নাটক শুরু করছেন? নাটক? ওরা চুপ থাকতে আরে চুপ থাক না, শুনতে দে। এই বেটা এনে মুরব্বিরা কথা কইতাছে না তুই এত কথা কস কি লিগা? বসো বসো। বড় ভাই আমি বড় ভাই। তোমার চেয়ারম্যানকে কে ডাকতে বলছে? নিজেরা সবকিছু করতাম, চেয়ারম্যানকে ডাকেন চুপ আবার জন্য আনছো। আরে উঠোস লাগে এনে গারাজস কো দিক যা বুঝলাম না। কি হইছে ক? শোনো আব্বা তোমার কোন জায়গায় কতটুকু জায়গা সম্পত্তি আছে সব কিছু দলিল উঠাই লইছি। এখন আমাদের সম্পত্তিগুলো আমাদের ভাগ করে দাও। হ্যাঁ, ভাগ করে দাও। তোমরা কোনো সম্পত্তি পাবা না। বুঝলাম না আমরা সম্পত্তি পাবো না মানে? আমরা তোমার সন্তান না? আমরা না পাইলে কে পাইবো? এক তিল সম্পত্তিও তোমরা পাবা না। খারাসের ঘরে খারাস জন্ম দিছিস কি লিখেছুম কিছু দিতে পারবি না? ফালতু লোক কোথাকার, খারাস কোথাকার। চেয়ারম্যান সাহেব, এই সম্পত্তির জন্য কিন্তু রক্তারক্তি হইব এই জায়গায়। ভালোভাবে বুঝাই কোন আমাকে সম্পত্তিগুলো ভাগ করে দিতে। এক চুল সম্পত্তিও পাবা না। খালি বাপ দেখা রে বাচ্চা দিতেছস, নাহলে জুতা খুললে বাইরে তেমন তো করে। আই বুইড়া, ওদের সম্পত্তি ওদেরকে বুঝাই দেন, তেরামি করেন কেন? হ্যাঁ আব্বা, আমাকে সম্পত্তি বুঝাই দাও। বাংলা কথা যে কইতাছি বুঝো না? শালম এ কামরুল ভাইজান, ওই কাগজপত্র কি সব নিয়ে আইছো? কামরুল কো আইতেছে, কামরুলের ডাক দে। আইতেছে। ভাই আসছি। তো চেহারার অবস্থা কে? চেহারার অবস্থা এরকম হইব না কি লিগা? সারাদিন বউ রাখছে তাহলে থাকস তো হইব না চেহারা এরকম? হ্যাঁ, তুমি না সব সময় অতিরিক্ত কথা বলো। অতিরিক্ত কই না ভাই, ঠিকই কই। ভাই তো বড় ভাই, ছোটবেলাতে দেখেছি তগো। হয়েছে, কাজের কথা বলো। আরে চুপ থাক তো, কাগজ দেখো। শোন, হ্যাঁ, আব্বার জাগার সম্পত্তি যেহেনে যা আছে সবগুলার কাগজপত্র উঠে নিয়েছি। আজকে আব্বারে কমু আমাকে জাগার সম্পত্তি ভাগ করে দিতে। হ্যাঁ, সম্পত্তি সব ভাগ করা হইলে আব্বা আমার বাড়ি থেকে বাই করে দেবো। তোর আমি করতে কইছি? তোরে কইছি আব্বা আমার বাই করে দে? আপত্রে কে লাভ কি? পাকনা তার খাম্বার ওটেন করে খাড়া দিছে, কোনো ফিলিংস নাই এর ভিতরে। আব্বা আমারে ডাক দে। যা না আবার একটা কি হয়েছে রাক্ষস কে লেগা? চাপ। আরে উঠোস লাগে এনে গারাজস কো দিক যা। বুঝলাম না। কি হয়েছে ক? শোনো আব্বা তোমার কোন জায়গায় কতটুকু জায়গা সম্পত্তি আছে সব কিছু দলিল উঠাই লইছি। এখন আমাদের সম্পত্তিগুলো আমাদের ভাগ করে দাও। হ্যাঁ, ভাগ করে দাও। তোমরা কোনো সম্পত্তি পাবা না। বুঝলাম না আমরা সম্পত্তি পাবো না মানে? আমরা তোমার সন্তান না? আমরা না পাইলে কে পাইবো? হ্যাঁ সম্পত্তি বুঝাই দাও। তোমরা এক তিল সম্পত্তিও পাবা না। এরপর আর কোনো কথা নাই, ঠিক আছে? সম্পত্তি পাবো না ভাইজান, দেখছো ব্যবহারটা? বুইর একটা মা আসলেই আমরা মানের দলে ভাইসা আইছি। দেখি। ও বাবারি বাবা, কথা বলো না। বুঝলাম না তুই দলিল টলিল টান দিলি কি আমার হাতের থেকে? কথা বলবা না, অতিরিক্ত কথা বলবা না। আমি ছোট, আমি ভাগ বেশি নেব। সব জায়গায় নাম করে নাই। সেন্টা কি মাতবর? চুপ থাকো না তোমরা, এত কথা কেন বলো? উরে বাবারে উরে বাবারে, আমি ছোট, আমার অধিকার বেশি। তোমার আছে শালার পুত। তাই তো পারো শুধু মুখ। ভাইজান দাস না কি করে আমি দেখি না। 130 শতক, 130 শতক 3 2। শোনো, আমি 70 শতক নেব আর তোমাদের দুজনকে 60 শতক দেবো। যেটা বইরা দেখুন বেটা সম্পত্তি আছে 70 শতক। 70 শতকে কটুকা জানোস তুই? বুঝোস কিছু? সব কিছু আমি আনলাম কাগজপত্র দৌড়াদৌড়ি করে, উনি আছে 70 শতক নেব। হ্যাঁ কানের নিচে এমন কইসা দিব না 3 দিন মনে কর ভাত খাইতে পারবি না। হ্যাঁ তোমাদের ব্যবহার এমন কে? মনে হয় আমি পর বাইরের মানুষ। খুবই সেটা। হায় তো আম্মা এই জায়গায় আব্বারে বইলা দিও জায়গা সম্পত্তি যা আছে আমগো ভিতরে ভাগ করে দিয়ে দিতে। কি দিব? সম্পত্তি ভাগ করে দিতে কইবা? এই বিষয়ে আমার লগে কোনো কথা কইছ না, তোর আব্বার লগে যে কথা কর। বুঝলাম না কিছু। আব্বারে জিগাইলে কয় এক কথা, তোমারে জিগাইলে কয় আরেক কথা। আমরা কি বানের জলে ভাইসাইছি? আমরা সম্পত্তি চাইছি মানে সম্পত্তি দিবা। তোর আব্বার লগে যে কর। আব্বার লাগে তো কইছি, আব্বার কথা দামই দেয় না। সম্পত্তির বিষয়ে আমি কিছু জানি না, তোর আব্বাই দিলে পাবি, না দিলে নাই। জন্মদিনের সময় দিয়া বইছো,
অনপলাপানের কর্ম ধরাইতে যাইবা, অন সম্পত্তি চাইছে, অন সম্পত্তি দিবা না। এটা কি ধরনের কথা আম্মা? আম্মা শোনো, এই সম্পত্তির লাগে কিন্তু বাড়িতে খুনাখুনিও হইতে পারে। আগুনও লাগাই দিতে পারি, দশ দশ করে দিমু বাড়ি। ছাই ছাই করে এলাম সব কিছু। যা মন চাই তাই কর, সরান্তে দেখছো একটু ভয় ডর আছে? কানের দ্বারা বয়ে ভ্যান ভ্যান করিস না, যা আমি এখন আমল করতেছি। শোনো আম্মা, ভালোভাবে কইলাম শুনলা না। যখন ঘরের ভিতরে একটা আউট লাগাই দিমু, পেস্ট লাগাই দিমু, তখন ভালো বুঝবা। এই আয়। আমার শোনো, আমি কিন্তু আমার ভালোই ভালো, খারাপের খারাপ। আর শোনো আরেকটা কথা, তোমার ওই দুই পোলাকে বলবা সম্পত্তি কম নিতে, আমি একটু বেশি নিব, কারণ আমি ছোট। তোর আব্বা দিছে তো লেখা। এত কথা কেন বলো? কাজের কাজ করো। ঝাড়ু দিয়ে বেরোম, যা যা। তুমি আমার বাড়াই। কি বেয়াদব। জাস্টই খারাপ হয়ে যাইতেছে। শোন, সালিশ বহা, গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে না, এখন ডাক দে, ডাক দিয়ে সালিশি বহামু, ইজ্জত সম্মান সব শেষ করে দিমু। আমাকে সম্পত্তি দিব না? হ্যাঁ, আমরা কে? তাকে সন্তান, উত্তরাধিকারী আমরা। কথা ঠিক কইছো, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটারে বাঁকাইতে হইব। যা। আচ্ছা তুমি থাকো, আমি যাই মুরব্বির কাছে যাই। ভালো কথা, চেয়ারম্যান সাহেবের একটা ফোন দিই। বুঝলাম না ভাই, কই? চেয়ারম্যান সাহেব আসেন, বসেন বসেন, বয়। কি যে কি সমস্যা? কি বলবো চেয়ারম্যান সাহেব, আমার আব্বা একটা, এর উপরে যদি কিছু থাকে, শালার পুতে এত বড় খারাপ জানেন না। 3 ভাই কইছি সম্পত্তিগুলা 3 ভাইয়ের লেখা দিব, তা দিব না। কয় আমি 1 কিলো সম্পত্তি কেউ দিব না। আম্মারে জিগাইলাম, আম্মা কয় আমি কিছু জানি না, তোর আব্বাই জানে। তাহলে এটা জানে কেডা? হ্যাঁ, দেখেন আমি সব কিছু উড়াই নিয়ে আইছি। আব্বার জায়গা জমি যেই জায়গায় যা আছে সব কিছুর কাগজপত্র নিয়ে আইছি। এই আমার কয় আমার দিব না সম্পত্তি। চিন্তা করে দেখছেন শালার পুত। চেয়ারম্যান সাহেব 130 শতক জায়গা আমার আব্বারে বলেন আমাদের 3 ভাই নামে ভাগ করে দিতে। আমরা কোনো গ্যাঞ্জামে যাইতে চাই না। এক তিল সম্পত্তিও তোমরা পাবা না। খারাসের ঘরে খারাস, জন্ম দিছিস কি লিখেছুম, কিছু দিতে পারবি না? ফালতু লোক কোথাকার, খারাস কোথাকার। চেয়ারম্যান সাহেব, এই সম্পত্তির জন্য কিন্তু রক্তারক্তি হইব জায়গায়। ভালোভাবে বুঝাই কোন আমাকে সম্পত্তিগুলো ভাগ করে দিতে। এক চুল সম্পত্তি পাবা না। খালি বাপ দেখা রে বাচ্চা দিতেছস, নাহলে জুতা খুলে বাইরে তেমন তো করে। আই বুইড়া, ওদের সম্পত্তি ওদেরকে বুঝাই দেন, তেরামি করেন কেন? হ্যাঁ, আব্বা আমগো সম্পত্তি বুঝাই দাও। বাংলা কথা যে কইতাছি বুঝো না? এই জি বলেন চেয়ারম্যান সাহেব। সমস্যা কি? সমস্যা কিছুই না, দেয় না তারামি করে। খারাপ ব্যবহার করো কেন? খারাপ ব্যবহার তো করতে চাই না, চাই তো ভালো ব্যবহার করতে, হাতের তালুর ভিতরে রাখতে। থাকতে চায় না হাতের তালুর ভিতরে। হ্যাঁ, যদি তুমি করে সম্পত্তি না দেয় জোর করে নিতে পারবা? জোর করে নিতে পারুম মানে ঘুরারে একদম একটা লাত্তি দিয়ে বেটা এনতে বাইরে ফেলাম। বুঝলাম না চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব আপনি কি বিচার করতে আইছেন নাকি অন্যায় করতে আইছেন? এই বেটা, তুই আমার সামনে তোর বাপের লোক খারাপ ব্যবহার করতে চাস, তোরে কি আমি সুমা দিমু? খারাপ ব্যবহার করুন না কি করবো? আপনার মতো দিমু বেটা। ভাই বুঝলাম না আপনার সমস্যা কি, আপনার ভোট দিয়ে কি ভুল করছি নাকি? ধ্যাৎ, তুমি আর লোক খুঁজে পাও না, এই চেয়ারম্যানরা দিয়ে বিচার লাগে। চেয়ারম্যান নিয়ে এসে ব্যক্তি হ্যাঁ, যদি সম্পত্তি না দেয় তোমরা জোর করে নিতে পারবা? জোর করে নিতে পারবো না দেখি তো আপনার আনছি, আপনি জোর করে লয়ে দিবেন আমাকে। আমার আইনে তো ভুল করে আলাইছ। ভুল করে লাইছি মানে? ভুল করছো। ভুল করছি মানে? বিচার সালিশ করতে আসেন, উনি চেহারা দেখতে আসছে। এই যে 8% লোক এনে বসে থাকেন। আপনি জানেন না নির্বাচনের সময় আপনার পক্ষে কাজ করছি। দেন তো লাঠিটা, একদম পোগলা করে দিন ওদের। বুঝলাম না তুমি কাকে নিয়ে আইছো, কি সালিশদারি করতেছে? শোনো, তোমাদেরকে ক্লিয়ার কাট কথা বলে দিই, হ্যাঁ কিন্তু তোমাদের বাপ না। হ্যাঁ আমগো বাপ না, এটি আপনি কি কন? আমগো বাপ না? বসো। না এটি উল্টা পাল্টা কথা বলে বসো। মাথা গরম হয় না? বসো না, বসো। আপনি কি নাটক শুরু করছেন? নাটক? ওরা চুপ থাকতে। আরে চুপ থাক না, শুনতে দে। এই বেটা এনে মুরব্বিরা কথা কইতাছে না, তুই এত কথা কস কি লিগা? বসো বসো। বড় ভাই আমি, বড় ভাই। তোমার চেয়ারম্যান কে ডাকতে বলছে? নিজেরা সব কিছু করতাম, চেয়ারম্যান ডাকেন আমার জন্য আনছো। এই যে গর্দান ফালাই দিমু কিন্তু।
হ্যাঁ আসলে তোমাদের বাপ না। চেয়ারম্যান সাহেব বারবার একই আর কি মাইরেন না তো। তোমরা তিনজন কিন্তু এক মায়ের সন্তান। হ্যাঁ এটা তো আমরা জানি। আমরা জানি। উনিও কিন্তু তোমাদের মা না। ও আপনি এখন কি দুষ্টামি ফাইজলামি করার আরে সময়? বসো না। তা আপনি দুষ্টামি ফাইজলামি করতেছেন কেন? বসো বসো, তুমি উত্তেজিত হও। তো উত্তেজিত হবো না, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। গতকালকে উনি আমার চেম্বারে গেছিল। তোমার বয়স যখন 6 বছর, ওর বয়স তখন 4 বছর, আর ওর বয়স হয়েছে 2 বছর। তোমার আব্বা আম্মা রোড অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে। এই যখন ছোট ছিল রাস্তার মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছ, উনি তখন তোমাদেরকে এই বাসায় নিয়ে আসছে, আইনা তোমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, পড়াশোনা করাইছে, বড় করছে। বুঝতে পারছি। ওই আব্বা গতকালকে গেছিলেন আপনার কাছে, যে নাটক সাজায় আইছে? না হ্যাঁ, এই নাটকের লেখক হইছে আমার আব্বা, আর অভিনয় করতেছেন চেয়ারম্যান সাহেব। না, ওই ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট করলেই তো বুঝবা তুমি কি তার সন্তান না পালক সন্তান, বুঝবো না? জি। ডিএনএ টেস্ট তো আর মিথ্যা না। মিথ্যা? আম্মা এগুলো কি কইতাছে চেয়ারম্যান সাহেব? কথা আগে শুনো। ছোটবেলাতে যাগো জানছি আব্বা আম্মা, এখন কয় হ্যাঁ আমার আব্বা আম্মা না, এটা কথা না। তোমাদের যদি সন্দেহ থাকে, ওই ওনারাও হসপিটাল যাবে, তোমরাও যাও। ভাইজান যায় ডিএনএ টেস্ট করো, তাইলে তো রেজাল্ট পেয়ে যাবে। ডিএনএ টেস্ট করলে কিন্তু অরিজিনালি। আর আমি এটা বিশ্বাস করি না, মিথ্যা কথা কইতাছে। এই মেয়ে, তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কই? হ্যাঁ, আমার বাপের লোকে মিথ্যা কথা কইতেছেন আপনি। না। আমার বাপের নিয়া। আব্বা তুমি কিছু কও না কে? বুঝলাম না, তুমি চুপ করে রইছো। এই যে তুমি গরু যখন বালক নিয়ে এসেছিল, তখন আমার বয়স কত জানো? 12 বছর। তখন আমার আব্বা রানিং চেয়ারম্যান। ওই আমার আব্বার সামনে কাগজ কলমের সিগনেচার দিয়া তারপরে তোমাদেরকে বাড়িতে নিয়ে আসছে। ভাইয়া, আমার মন বলতে চেয়ারম্যান সাহেব যা বলতেছে তা সত্যি, কারণ চেয়ারম্যান সাহেব তো মিথ্যা কথা বলার লোক না। এই যে আমার তো কোনো স্বার্থ নেই। এই তোমাদের তিনজনের চেহারার সাথে ওনাদের দুজনের চেহারার কোনো মিল নেই। যেদিন তোমার আব্বা আম্মা মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে, ওনার মায়া হয়েছিল। ওই মায়ার কারণে উনি তোমাদেরকে এ বাড়িতে নিয়ে আসছে। অথচ এই বিগত দিন থেকে তোমরা এই দুইজনের সাথে যে পরিমাণ টর্চার করতেছো, কেন বলো? হয়েছে কি চেয়ারম্যান সাহেব, আব্বা আমার কয়দিন বাঁচবো? না, তারা বাঁচলো মরলো এটা নিয়ে তোমাদের কোনো সে নেই। এই না থাকলে তো সম্পত্তি নিয়ে ভাই ভাই মারামারি লাগবে। না, তোমরা মারামারি করতে পারবে না তো। তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ওনাদের নাম আছে। আছে? হ্যাঁ। চেক করছিলা? চেক তো করিনি। হ্যাঁ, চেক করবা। মানে তোমার আব্বা আম্মার নাম লেখা আছে মৃত। দেখি তো। তোমার ন্যাশনাল আইডি কার্ডে তোমার আব্বা আম্মার নাম লেখা আছে মৃত। চেক করে দেখো। ভাইয়া, এই যে দেখো, দেখছো? তাই তো মৃত। মোহাম্মদ জমির আলী, মাতা ফরিদা বেগম। দেখো ভালো করে। দেখছি। আমার নাম কি জমির আলী? না। কিসের আগে এসে তোমরা তার কাছে সম্পত্তি চাও বলো? বাপ মা গেছে গেছে, আমার পালছে না, বড় করছে না, না, তাকে অধিকার নাই। না, কোনো অধিকার নেই, কোনো অধিকার নাই। তাহলে কি আমরা গাঙ্গের জলে ভাইসা যাবো? হ্যাঁ, গাঙ্গা জলে ভাইসা দেবা। ভাইয়া চুপ করে রয়েছে কি লিগা? চেয়ারম্যানের বিদায় দাও, সম্পত্তি কি আপনার নাম লাগে আমি সিস্টেম এই যে আমারে চিনো আমি কি? আমাদের সম্পর্ক কি জানো? জানো? এই মিয়া, কি বলেন? আমাদের সম্পর্ক কি জানো? বলেন সেটা। কি এমন সম্পর্ক শুনি? এটা আমার বোন। আরে আমার বোন জামাই। আগে তো জানতাম না আমরা। জানতা না, এখন জানছো তো। ওই আমার আপন বোন। কি?
তুমি কাকে নিয়ে আইছো? তুমি জানতা না সালমানের বোন হয়? জানবো কই থেকে? পরিচয় দিলে না জানবো, না পরিচয় দিলে জানবো? বলক তো একটা। চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনে মনে হচ্ছে বাংলা সিনেমা দেখতেছি, রাজ্জাক সাহেবের, আলমগীর সাহেবের। একটা লাফতে দিয়ে বেটা ফাড়ালাম। আচ্ছা চুপ থাক। এখন তাহলে তো সম্পর্কে আপনি আমাদের মামা লাগেন। তাহলে মামা ওই সম্পত্তিটা আপনি ভাগ করে দেন। কিচ্ছু ভেবে না। অন্যায় করতেছেন আপনি। না, তোমরা তাদের উপর টর্চার করছো। সম্পত্তি দিলি তো টর্চার হইতো না, না। সম্পত্তি কেন বিন্দু পরিমাণ বাপ মাও দাবি করতে পারবা না। তো ওনারা পালছে, অধিকার আছে না? ওনাদের স্বার্থের জন্য পালা নাই। তোমাদের জামাইরা ওনাদেরকে একবারে কোটি কোটি টাকার সম্পত্তি কিনে দেয় নাই। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা কই যাবো বলেন, আপনি বলেন। আপনারা হচ্ছেন এতিম সন্তানের বউ। ওইটা তো আগে জানতাম না, এখন নিয়ে জানলাম। এখন জানছেন তো। আগে জানলে তো বিয়ে বসতাম না। বলছেন কেন? জামাইদেরকে বুঝাইতে পারেন নাই যে শ্বশুর শাশুড়ির সাথে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। শ্বশুর শাশুড়ি মনে হয় খুব ভালো ছিল। কেন আপনারা না খাওয়া রাখছে? রাস্তা নিয়ে রাখছিল? এত কিছু আপনাকে বলতে হবে না, এখন সম্পত্তি কিভাবে দেয়া যায় তার ব্যবস্থা করতে তোমরা থামো। এই যে আয় ঘুমাইছো নাকি? কিছু একটা কও। মানবিক কারণে ওই রাস্তার পাশে যে ওনার বাসা আছে, 3 ভাই 3 রুম পাবা কি? থাকার জন্য। চেয়ারম্যান সাহেব, আর কিছুই পাবা না। আপনি কোন বিবেকে এই কথাটা বললেন? হ্যাঁ, বলে কোন বিবেকে? তুমি কি হ্যার সন্তান লাগাও? সন্তান লাগিয়ে আর না, তুমি বলতেও পারবা না। চেয়ারম্যান সাহেব, এক রুমে কি হয়? আমাদের ছেলে মেয়ে আছে না? অর্জন করে নিবে। হ্যাঁ তোমরা থামো তো। চেয়ারম্যান সাহেব মানে আর কি মামা, ওই আব্বা আম্মা যখন মরে যাবে তখন তো সব আমাদের না, পাবা না। ভাই চুপ করে রইছো কি লেখা? ওই সম্পত্তি এতিমখানা দান করে দিবে। এটা কোনো কথা? আমরা তো এতিম, আমরা তো তোমরা এতিম। পাবা না। আমরা তো এতিম। তোমরা মনুষ্যত্বের পরিচয় দাও নাই। চলো ভাই যাও। একটা কি জানো, অভাবে ফকির, আর একটা স্বভাবে ফকির। তোমরা হইলা স্বভাবে ফকির। আর একটা কথা, এই মুহূর্তে বাড়ি থেকে তোমরা চলে যাবে, ওই বাসায় যায় থাকবা। না না, এটা কি সম্ভব এই না? বাড়িতে আর থাকতে পারবা না। প্রশ্নই ওঠে না, বললেই হলো। আমার একটা স্ট্যাটাস আছে। এই বেড়া, একটা লাথি দিয়া তোর স্ট্যাটাস বাইর করে দিমু। খুন খারাপই হবে। কর কর, একটা ফোন দিব তোর থানাত নিয়ে একদম রিমাইন্ডার মার দিব। ও আসলে কি এই টাইপেরই, রাস্তায় ঘাটতারামি করে আর প্রতিদিনই লাভ চেষ্টা খায়। ফকির নির্বুত ছোট লোক। এই বেটা রাস্তায় থাকতি বেটা টোকায় কাগজ টোকাইতি, ডাস্টবিনের ময়লা খাইতি, ওই জায়গার থেকে তুই যাই না তো করে মানুষ করছে বেটা। কৃতজ্ঞতা স্বীকার করিস। বাপের লগে ধমক দিয়ে কথা কস, খারাপ ব্যবহার করস। আমি কালকে শুনছি, আমি শুই না হজম করে রাখছি। কত বড় সাহস তোকে আমার বোন জামার দিকে চোখ তুলে তাকায় কথা বলো, চোখ খুলে বললাম। ঠিক আছে, বেশি পাকামি করছো না, এখন বুঝো। হয়েছে, তুমি চুপ থাকো। চুপ থাক, আসলে আমরা ভুলে গেছিলাম, এক গাছে ছাড়া আর এক গাছে লাগে না। কোনো পরিচয় আছে? নাই, পায়ের নিচে মাটি নাই। তারপরও সমস্ত সম্পত্তি আমি 3 জনের সমানভাবে বন্টন করে দিতাম। কিন্তু তোমরা তোমাদের যে আচরণ আমার সাথে করছো, তোমার মায়ের সাথে করছো, এতে করে আমি একেবারে ক্ষুব্ধ হয়ে গেছি এবং অলরেডি আমার সম্পত্তি সব কিছুই 3টা রুম রাইখা সব কিছু আমি দান করে দিছি, কাগজপত্র কমপ্লিট করে ফেলছি। এখন আর যদি কান্নাকাটিও করো তাও কোনো লাভ নাই। আর ওই 3টা রুম আমি তোমাদেরকে দান করছি। এই যে শুনুন, আমরা নয় ভুল করছি। তোদের কথা চিন্তা কইরা আমরা একটা ছেলে মেয়েও নি নাই। হ্যাঁ, খুব ভালো করছেন। হ্যাঁ, এই কথাগুলো যদি আগে বলতেন না, এই! বিয়ে করতাম না। বিয়ে বসছো কেন? চলে যাও এখন। যাবোই তো। এই যে শোনো, তোমার বাপ মায়ের সম্পত্তি নিয়ে তারপর আমার কাছে যাবা, তার আগে যাবা না, এই বলে দিলাম। বউটাও হারাম কিন্তু। ঠিকই আছে, তুইও বুঝটা বিয়ে করছো। ওই বউ বিয়ে করতে পারতো না, ওই বাপের পরিচয় দিয়ে বিয়ে করাইছে। ওদের পরিবার যদি জানতো তুমি এতিম, তোমার বাপ মা মারা গেছে, কেউ বিয়ে দিত না। কাজের মেয়েও বিয়ে মামা দিত না। শুনুন, যা হবার হয়েছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আপনি একটা সুষ্ঠু সমাধান করে দেন। সমাধান ওইটাই, এরপর আর কোনো সমাধান নেই। আব্দুল আওয়াল পণ্ডিত
মাস্টারি চশমা লাগাইছে। দুলাভাই যাও। যা। যা। হাঁটো। হ্যাঁ আসো, আমার বাইরে যেতে হবে। খাওয়া দাওয়া করে দিস। হ্যাঁ খাওয়া দাওয়া করে যাও তুমি। আর কিছু বলবা? বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আমরা যে শালা দুলাভাই কেউ জানে না, কিন্তু আজকে পরিচয় দিলাম। অনেক বাড়াবাড়ি করছো। তোমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত আছে। ভুল করছো, মারাত্মক ভুল করছো। জন্ম দিলেই কিন্তু বাপ হয় না। হ্যাঁ চল, আমরাও চলে যাই, এখানে থাকে তো কোনো লাভ হবে না। ঠিকই বলছো, চলো। তোমরা ওই বাসায় যাও গা, দুলাভাইরে বইলা কিছু টাকা পয়সা লইয়া দেবনি, ব্যবসা বাণিজ্য করো গা। তোমাদের অবস্থান তোমরা তৈরি করে নি। তোমরা যদি এই কাজটা না করতা তাহলে তোমরা অনেক কিছু পাইতা। তোমরা অনেক বড় অন্যায় করছো। সব দোষ বড় ভাই। বড় ভাইয়ের বুদ্ধি শুনে আমও হারাইলাম, সালাও হারাইলাম। নিয়ে যা দলিল। এ আপা আমি গেলাম।